এবং এই যে ছবি দেখছেন আজ সকাল 5:30-এর ছবি। তার কারণ নবান্নের সামনে ধর্ণা, ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ধর্ণা। এবং যখন প্রথম দেখুন সকাল 5:30-এ যখন ধর্ণায় বসে তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। পুলিশ মাইকিং করে বারবার করে আবেদন করছে তারপরেও অবরোধকারীরা তারা ব্যারিকেডের সামনে তারা বসে পড়ে আন্দোলন শুরু করে দেয়, স্লোগান দিতে শুরু করে দেয়। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, অবস্থান করছেন, ধর্নায় রয়েছেন। আর সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অভিজিৎ। সরাসরি একবার কথা বলবো। অভিজিৎ, এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার থেকে। অতনু, সকাল থেকেই স্লোগানে গানে মুখরিত সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান মঞ্চ, এবং এই অবস্থান মঞ্চেও তাদের একটাই বক্তব্য যে তাদের বকেয়া প্রাপ্য ডিএ দিতে হবে এবং সমস্ত সরকারি শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। অন্যদিকে পুলিশের তরফ থেকে মাঝে মধ্যেই মাইকিং করা হচ্ছে যে নবান্নের সামনে 144 ধারা বলবৎ রয়েছে, তাতে এরা যাতে সেটা বিঘ্নিত না করে, এখান থেকে যেন এই অবস্থানকারীরা উঠে যায়। কিন্তু অবস্থানকারীদের বক্তব্য যে হাইকোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গে একটু জানতে চাইবো। শর্ত সাপেক্ষে নবান্নের সামনে ধর্নার অনুমতি দিয়েছিল হাইকোর্ট, সেই শর্তগুলো কি কি, সেই শর্ত কি মানা হচ্ছে? হাইকোর্টের নির্দেশ ছিল অতনু 300 জনের বেশি জমায়েত করা যাবে না। এখানে 300 জনের অনেক কম অবস্থানকারীরা রয়েছেন। অন্যদিকে বলা হয়েছে জাতীয় সড়ক কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে না। জাতীয় সড়ক ওপর দিয়ে গেছে, জাতীয় সড়কের সঙ্গে অবস্থানকারীদের প্রায় কোনো সম্পর্কই নেই। এবং তৃতীয় শর্ত ছিল যে অবস্থান মঞ্চ পরিষ্কার রাখতে হবে। অবস্থানকারীদের বক্তব্য যে তারা এখানে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে অবস্থান করছে সেখানটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। হাইকোর্টের শর্ত ছিল 90 ডেসিবেলের বেশি শব্দমাত্রা বা শব্দ দূষণ করা যাবে না। অবস্থানকারীদের বক্তব্য যে তারা খালি গলায় স্লোগানিং গান করছেন, ফলে 90 ডেসিবেল কেন, তার থেকে অনেক কম রয়েছে। বরং অবস্থানকারীদের বক্তব্য, সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, পুলিশ যে মাইকিং করছে তা মাঝে মধ্যেই বরং হাইকোর্টের শব্দ দূষণকে লঙ্ঘিত করছে। সংগ্রামী যৌথ মঞ্চ, হ্যাঁ শুনবো অভিজিৎ, সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কিছুক্ষণ আগেই তুমি কথা বলেছিলে, তো তারা কি বলছেন একবার আমরা শোনাতে চাইবো, শুনুন। 144 ধারা আছে, তারপরেও আদালত অনুমতি দিয়েছে। আসলে যারা মাইকিং করছিলেন তারাই ভঙ্গ করছেন। অবস্থান স্থল দেখতে পাচ্ছেন, যা নোংরা ছিল আমরা পরিষ্কার করেছি। জাতীয় সড়ক উপর দিয়ে বেরিয়ে গেছে, সেখানে বসিনি। 300 জনের কমই আছে, আরও লোকজন আসছে, সারাদিনে হয়তো হাজার হাজার লোক আসবে। আমরা 260 জনের বেশি এখানে রাখবো না। আদালত যা বলেছে অক্ষর অক্ষরে শিরোধার্য। শব্দ দূষণ 90 ডেসিবেল পর্যন্ত সময়, মানে সীমা। খালি গলায় তো 90 ডেসিবেল হয় না, কারণ মাইক তারা আসতে দিচ্ছেন না। আমাদের করার কথা ছিল নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস, সেখানে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে, তার মধ্যে মাত্র 2000 স্কোয়ার ফুট জায়গাতে। আপনি হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আজকে আপনারা কি মুভ করছেন? আমরা মুভ করছি না, সরকার যদি মুভ করে, আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন। কালকে যেমন জিতেছি, আশা করি হাইকোর্টে আজকেও জিতবে। অভিজিৎ, এই ছিল বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার বক্তব্য ছিল যে তারা পুরোপুরি বিধি মেনে তারা সেখানে ধর্ণা কর্মসূচি তাদের চলছে। তুমি কি দেখতে পাচ্ছ অভিজিৎ? এখনো পর্যন্ত যা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে অবস্থানকারীরা 300 জনের অনেকটাই কম রয়েছেন, এবং অবস্থানকারীদের বক্তব্য যে তাদের সংগ্রামী যৌথ মঞ্চের যেখানে অবস্থান করার কথা ছিল যে নবান্ন বাস স্ট্যান্ডের ভেতরে, সেখানে বরং পুলিশ তাদের বসতে দেয়নি। তারা বাধ্য হয়ে নবান্ন বাস টার্মিনাসের
বিপরীতে এইখানে বসেছেন এবং তারা হাইকোর্টের কোনো নির্দেশ লঙ্ঘিত করছেন না, তারা সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। আমি আরো একবার কথা বলবো, আপনার নাম? সুনিতা সরকার। পুলিশের বক্তব্য যে আপনারা নির্দেশ অমান্য করছেন। কোন দিক থেকে নির্দেশটা অমান্য করছি? পুলিশদেরকে গুনতে বলুন তো, আমাদের এখানে কতজন লোক আছে? 300 জন লোক আছে কি? হাইকোর্ট আমাদেরকে বলেছে 300 জনের বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। আমরা কিন্তু 300 জনের কমই লোক আছি। আমরা এখানে যে রয়েছি, এখানে কোনো একটা জায়গায় নোংরা করেছি না? আমাদের শব্দ, আমরা তো এমনিতে মুখে কথা বলছি, আমাদের মুখের শব্দ নিশ্চয়ই 90 ডেসিবেলের বেশি নয়। আমরা এখানে স্লোগান শাউটিং যাই করছি সেটা হচ্ছে পরিধির মধ্যে থেকে করছি, ওনাদেরকে কোনো ডিস্টার্ব করছি না। আর বেশ, অভিজিৎ এ ছিল আজ সকাল 10:30টার ছবি, 10:30টার ছবি। এর আগে সকাল 5:30টা থেকে আজ তারা যখন অবস্থানে বসতে যান, সেখানে পুলিশের সঙ্গে বচসা, তারপর আন্দোলন, এবং মাঝে আমরা দেখলাম মাঝেই পুলিশ এসে মাইকিং করে যাচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, তারা আইন মেনে, অর্থাৎ যে শর্ত রয়েছে সেই শর্ত মেনেই তারা ধর্নায় বসেছেন। ধর্না চলছে।